বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ববাসীকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে কিভাবে পিষে ফেলতে হয় মারাকানার ঐতিহাসিক সবুজ ঘাসে আরও একবার সেই নির্মম প্রদর্শনী দেখালো কার্লো আনচেলত্তির ব্রাজিল। প্রতিপক্ষ পানামাকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে 6-2 গোলের ব্যবধানে এক বিধ্বংসী জয় তুলে নিয়েছেন সেলেসাওরা। যারা ভাবছিলেন বিশ্বকাপের আগে ব্রাজিল হয়তো নিজেদের গুটিয়ে রাখবে, তাদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের প্রথম মিনিট থেকেই যেন গোল উৎসবের হোলি খেলায় মেতে উঠেছিল ভিনিসিয়াস ক্যাসেমিরোয়। 6টি গোল করে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে যেভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে হলুদ জার্সিধারীরা, তাতে পরিষ্কার বোঝাই যাচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ বা হেক্সা জয়ের মিশন নিয়ে এবার কতটা ক্ষুধার্ত হয়ে মাঠে নামছে ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের ম্যাচ শুরুর বাঁশি বাজার সাথে সাথেই যেন মাঠে টর্নেডো বইয়ে দেয় ব্রাজিল। ম্যাচের বয়স তখন মাত্র প্রথম মিনিট। কিছু বুঝে ওঠার আগেই অধিনায়ক কাসেমিরোর পা থেকে বের হওয়া এক নিখুঁত ও জাদুকরী পাস খুঁজে নেয় রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রকে। চোখের পলকে চোখ ধাঁধানো এক ফিনিশিংয়ে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন ভিনি। তবে খেলার 13 মিনিটে কিছুটা দুর্ভাগ্য ভর করে ব্রাজিল শিবিরে। পানামার মাইকেল মরিলোর নেওয়ার একটি ফ্রি কিক ব্রাজিলের ম্যাথিউস কুনিয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে পানামা। আত্মঘাতী গোলের এই ধাক্কা অবশ্য ব্রাজিলের আক্রমণের ধার কমাতে পারেনি। ম্যাচের 38 মিনিটে আরও ম্যাজিক। এবার ভিনিসিয়াসের দুর্দান্ত এক ক্রস থেকে বাতাসে ভেসে চোখ ধাঁধানো এক হেডে গোল করেন খোদ অধিনায়ক ক্যাসেমিরো। 2-1 ব্যবধানে এগিয়ে থাকা বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর মারাকানা যা ঘটলো তাকে এক কথায় বলা যায় ব্রাজিলিয়ান কার্নিভাল। কোচ কার্লো আনচেলত্তির দ্বিতীয়ার্ধের শুরুতেই তার ট্র্যাজেডি পরিবর্তন করেন। গোলপোস্টের নিচে অ্যালিসন বেকারকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ম্যানচেস্টার সিটির অ্যাডারসনকে। আর এরপরই যেন আরও বেশি ক্ষুধার্ত, আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে সেলেসাওরা। মাঝমাঠ আর উইংয়ের যুগল বন্দিতে পানামার ডিফেন্স লাইনকে স্রেফ নাচিয়ে ছাড়ে ব্রাজিলের ফরওয়ার্ডাররা। একের পর এক আক্রমণে লন্ড ভন্ড হয়ে যায় পানামার রক্ষণ। ম্যাচের শেষ দিকে 83 মিনিট পানামার কার্লোস হার্ভে একটি সান্ত্বনার গোল করলেও তা কেবলই ব্যবধান কমিয়েছে। মারাকানার ব্রাজিলের একক আধিপত্য আর 6-2 গোলের মহাযজ্ঞে কোনো প্রভাবই ফেলতে পারেনি তা। এই ম্যাচ দিয়ে আনচেলত্তি প্রমাণ করে দিলেন তার আক্রমণ ভাগের গভীরতা কতটা মারাত্মক। পানামাকে বিধ্বস্ত করার পর ব্রাজিলের সামনে এখন পরবর্তী মিশন। আগামী 7ই জুন তারা মুখোমুখি হবে মোহামেদ সালেহ মিশরের সাথে, যেখানে নিজেদের শক্তির শেষ পরীক্ষাটা সেরে নেবে সেলেসাওরা। আর এর পরেই শুরু হবে আসল মহাযুদ্ধ, বিশ্বকাপের মূল মঞ্চ। আগামী 14 জুন সি গ্রুপে থাকা শক্তিশালী মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। মরক্কোর ডিফেন্স ভাঙার পর 20 জুন দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি, আর 25 জুন গ্রুপ পর্বের শেষে ম্যাচে তারা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। পানামার বিপক্ষের বিধ্বংসী রূপ যদি ব্রাজিল গ্রুপ পর্বেও ধরে রাখতে পারে, তবে প্রতিপক্ষের কপালে যে শনি আছে তা কিন্তু নিশ্চিত। পানামার বিপক্ষে ব্রাজিলের এই 6-2 গোলের জয় কি তাদের হেক্সা জয়ের পথকে আরো সহজ করে তুলল? মরক্কো স্কটল্যান্ডের বিপক্ষে কেমন করবে আনচেলত্তির দল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফুটবলের এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে এখনই আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।